আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক আছে বাবা। বড়রাজাবাবু। ও বাবা, জ্যাঠামশাই। বাবা বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে তোমার? জ্যাঠামশাই। বাবা 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 কি হয়েছে? আজ কতদিন পর সেই আগের মতন আনন্দ করলাম না? সেই পুরনো লোকজন, সেই হইচই। সত্যি আজকে সবাই খুব আনন্দ করেছে। তবে বলতে সিরিয়াসলি প্রথম দিকটায় কিছু অকওয়ার্ড ছিল ভদ্রলোক। আরে ঢোকার পর থেকে সংকোচ করেই যাচ্ছে। কত চেষ্টা করলাম নর্মাল করার, কিন্তু ফাইনালি ফুলকি দাসই নেচে গিয়ে এক ধাক্কায় সবাইকে নর্মাল করে দিল। দেখিয়ে দিল যে রাজবাড়ির রাজকন্যা হলেও ফুলকি দাস সেই আগের মতনই আছে, এখনো একটুও বদলায়নি। তার শিকড় সে এখনো ভোলেনি। আচ্ছা, আমরা কখনো ভেবেছিলাম যখন প্রথমবারের জন্য এই রাজবাড়িতে এসেছিলাম যে আমরা এই রাজবাড়িতে এভাবে পার্টি করব? আমরাও তো রানু আর ভম্বলদার মতো চারিদিকটা অবাক হয়ে ঘুরে দেখেছিলাম। আসলে তখন জীবনটা খুব সোজা সাপটা ছিল, আর এখন দেখুন কিরকম হয়ে গেছে। কিরম হয়ে গেল? আর তুমি নিজে তো চেঞ্জ হওনি, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। আর ফুলকি যা হয়েছে সেটা তো ভালোই হয়েছে। এই চেঞ্জটার তো দরকার ছিল। তুমি ফাইনালি নিজের আসল পরিচয় জানতে পেরেছো ফুলকি। তোমার নিজের আসল বাবা মাকে খুঁজে পেয়েছো। তোমার তো স্বপ্ন ছিল এটা। কতবার বলেছো তুমি আমায়। দূর সব ন্যাকাপনা শুনতে আর ভাল লাগছে না আমার। বা ঘরে বসে কি প্ল্যান করবে ওরা? আর দুজন মিলে আদিক্ষেতা করছে। ছাড়ো, চলো শুধু চলো। ছোট কুমার, এসব কাজে একটু ধৈর্য চাই, বুঝতে পারলে? বিশেষ করে অপরেন্ট যদি ফুলকি দাস হয়। কি ম্যাডাম, 24x7 সজাগ থাকতে হবে, নাহলে কখন ফুলকি দাস কি করে দেবে কেউ ধরতে পারবে না। এক মিনিট, ফোন এসেছে। মা এত রাতে কেন ফোন করছে? হ্যাঁ মা, বলো কি হয়েছে? ফুলকি তোর বাবা ঘরে কোথাও নেই রে। দিদি এই রাত্রিবেলা যে কোথায় বেরিয়ে গেলেন আমি কিছু জানি না। তুই একটু দেখ না রে মা, একটু দেখ। হলো তো, এই যে বড় রাজাবাবু বেরিয়ে গেছেন, এবার দেখো কি হয়। বাবা ঘরে নেই মানেটা কি? কোথায় গেছে? কখন গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে বড় রাজাবাবু, কি হয়েছে? বাবা নাকি ঘর থেকে বেরিয়ে গেছে। কখন বেরিয়েছে, কোথায় গেছে মা কিচ্ছু জানে না। স্যার আমাদের এক্ষুনি বেরোতে হবে, বাবাকে খুঁজতে হবে। হয়তো বাবার কিছু মনে পড়ে গেছে, তাই রাজবাড়ির কোথাও গেছে। নাকি বাবা বাইরে বেরিয়েছে। আরে এখানে তো কথা বলে লাভ নেই, চলো না খুঁজে গিয়ে। হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসুন। বাবা, বাবা এটা কি ধরনের কাণ্ড? তুমি কাউকে কিছু না জানিয়ে এখানে কেন এসেছো? আমরা সবাই চিন্তা করছিলাম না, তখন থেকে তোমাকে খুঁজছি। কাউকে কিচ্ছু বলনি। কি করে জানবো কোথায় গেছো? সবসময় ভাবছি কি কোথাও বাইরে চলে গেছো, কি করছো কিচ্ছু জানতাম না। ঠিক আছে রিল্যাক্স। ওই বাবা, এটা পুরনো অ্যালবাম। দেখে তো তাই মনে হচ্ছে। দিস ইজ এক্সট্রিমলি গুড সাইন। আপনি নিজে থেকে পুরনো অ্যালবাম খুলে দেখছেন, মানে আপনার নিশ্চয়ই কিছু মনে পড়েছে। তাই বাবা, তোমার কিছু মনে পড়ছে? পুরনো অ্যালবাম? সত্যি কিছু মনে পড়ে যাবে নাকি? ও বাবা, বলো না।
এখান থেকে কাউকে তুমি চিনতে পেরেছো পুরনো সময়? সনাতন? হ্যাঁ, সনাতন? ঠিক আছে ঠিক আছে বাবা। বড়রাজাবাবু! ও বাবা জ্যাঠামশাই, বাবা বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে তোমার? জ্যাঠামশাই বাবা, বাবা 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 কি হয়েছে? কি হলো? কি আরে কি হলো এটা? হ্যাঁ, কে এই সনাতনটা? কে? দাদা, কিছু তো বলো। হঠাৎ করে সনাতনের ছবিটা দেখে তোমার কি কিছু মনে পড়ে গেল গো? দাদা, তুমি তো নিজের মুখে সনাতনের নামটা উচ্চারণ করলে, তাই না? তারপর কি মনে পড়লো? দাদা, তুমি এরকম হঠাৎ করে গুম হয়ে গেলে কেন? এই সনাতনটাকে, সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না। সনাতন তোমার বাবার খাস লোক ছিল ফুলকি। ওই অ্যাক্সিডেন্টে সনাতন মারা যায়। সনাতনের দেহ উদ্ধার হয়েছিল আর দাদার দেহ ভেসে গেছিল, যেটা আমরা পরে জানতে পেরেছিলাম। এই সনাতন বাবুর ছবি দেখে বড়রাজা বাবু এতটা রেসলেস কেন হয়ে গেলেন? সেটাই তো আমি ভাবছি স্যার। বাবা, ওই লোকটা কি তোমায় কিছু বলেছিল? কিছু মনে পড়ছে তোমার? বাবা, কিছু তো বলো। সনাতনই তো বড়রাজা বাবুকে বলেছিল যে আমি ওকে বড় রানীর মেয়ে, মানে আজকের ফুলকিকে মেরে ফেলার জন্য টাকা দিয়েছিলাম। সনাতন বিশ্বাসঘাতকতা করেছিল আর সেই জন্যই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছিল। 24 বছর আগের সেই অতীতের ঘটনা আজকে এত বড় করে ফিরে এলো কেন? কেন কেন কেন? সনাতন কাকা নিশ্চয়ই একা ছিল না, তার পরিবারে কেউ তো ছিল। হ্যাঁ, এখন তারা কোথায় আপনি কিছু জানেন কাকাবাবু? না, সনাতনের ওইভাবে মৃত্যুর পর ওর পরিবার এই এলাকা ছেড়ে চলে যায়, মানে একরকম উবে যায় বলতে পারো আর কি। যতদূর মনে পড়ছে সনাতনের বউ আর একটা মেয়ে ছিল। এ তো খুব অদ্ভুত ঘটনা বাবা। বরাবর যারা রাজমহলেই থাকতো, তুম করে তারা উধাও হয়ে গেল। আই থিঙ্ক আমাদের ইমিডিয়েটলি ডক্টর মুখোপাধ্যায়ের সঙ্গে আবার কনসাল্ট করা উচিত। ওনাকে পুরো বিষয়টা জানানো উচিত। দেখো, মন্দের ভালো একটাই যে বড় রাজাবাবু কিন্তু একটু হলেও ইমপ্রুভ করছেন।